गुड मर्निंग बंधुरा। आज के आमी तोमादेर संगे शेयर करब रुई माछेर लाल लाल झोल। तो देखते थाको, एटा छिपे धरा माछ, रुई माछ, देशी रुई माछ। तो देखो माछटाके केटे निये प्रथमे नुन हलुद भालो करे माखिये नियेछि। किछुटा माछ रान्ना करब और किछुटा रेखे दिएछि। और देखो आलू सिद्ध करे नियेछि लम्बा लम्बा करे, और टमेटो बेटे नियेछि, और आदा रसुन पेঁয়াজ पेस्ट করে নিয়েছি। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তো ভালো করে তেলটা ভালো করে গরম হোক, তারপরে মাছগুলো ভেজে নেব। ভালো করে গরম না হলে মাছগুলো ভেঙে যাবে। একদম গরম হোক। তো দেখো এখন গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো একটা পিঠ ভালো করে ভাজা হোক, তারপরে আমি উল্টে দেব আর এক পিঠ। তো এখন দেখো সমস্ত মাছ দিয়ে দিয়েছি। আজকে আমি 6 পিস মাছ রান্না করব, আর বাকিটা অন্য দিন করব। তো এই দেখো একটা পিঠ ভালো করে একটু ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। একটা পিঠ লাল হয়ে গেছে, আর একটা পিঠ ভালো করে ভেজে নিই উল্টে পাল্টে। তো এই দেখো সব মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি একটা একটা করে। খুব সাবধানে দিতে হবে, কারণ এখন বর্ষাকালের মাছ তো একটু বেশি নাড়াচাড়া করলেই মাছ ভেঙে যাবে। ওই জন্য হালকাভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে। এখন দেখছো আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে ভাজা কমপ্লিট। তো এই দেখো আর একটু করে পিঠ ও পিঠ ভালো করে লাল করে ভেজে নিই। তো এবার আমি মাছগুলোকে তুলে নেব। তো এই মাছের তেলেই আমি এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা এখন আমার ভাজা হোক, এ করতে করতে তোমাদের সঙ্গে আর একটু কথা বলে নিই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবে, বেল বাটনটা প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তেমন। তো এই দেখো এখন আমি আলুগুলো ভেজে নিয়ে এবার একটু লাল লাল করে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা এপিঠ ওপর একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। তো এবারে দেখো ওই ভাজা তেলের মধ্যেই আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম, আর এবার একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। এবারে ভালো করে কষতে হবে মশলাটা, যতক্ষণ মশলা দিয়ে তেল না বেরোবে। তো ভালো করে আমি এখন ভালো করে মশলাটা কষে নিই একটু। তো দেখো বন্ধুরা এখন কষতে থাকছি। তো এবার একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পরে আরও একটু কষে নেব। তো দেখছো এবার মশলা দিয়ে একটু একটু তেল বেরোতে শুরু করেছে, আরও আরেকটু কষে নিই। এবার জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার জলটা যখন ফুটে উঠবে তারপরে আমি ওই মাছ আর আলু ভাজা ওগুলো দিয়ে দেব। তো এই দেখো এবার জলটা ফুটে উঠেছে মাছের ঝোলের। তো এবার আলু আর মাছটাকে আমি এখন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিলাম। এখন একটু আর একটু ফুটুক, তারপরে নামিয়ে নেব, কারণ আলুটা তো সিদ্ধ হয়ে আছে। তো এই দেখো এখন আমার রেডি রুই মাছের লাল লাল ঝোল। আর আজকে কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে এটাও দেখিয়ে দিই। আজকে করেছি বাঁধাকপির তরকারি, আর এই দেখো রুই মাছের ঝোল, আর একটু তেঁতুল দিয়ে কচুর টক করেছি, আর ভাত, আর মিষ্টি দই আছে আজকে সঙ্গে, আর লেবু পেঁয়াজ তো আছেই, আর এই দেখো মিষ্টি দই। তো সবাই আজকের মতো এইটুকুই। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।